ওয়েলকাম টু মাই ফ্রেন্ডস এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা বা উচ্চ মাধ্যমিকের ভাই বোনা, তোমাদের জন্য আরেকটি বিশেষ ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা এর আগের দিনে সুন্দর করে পার্ট 1 পার্ট 2 ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করেছিলাম যে তোমাদের উচ্চ মাধ্যমিক এ শিক্ষা বিজ্ঞান বিষয়ে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 20টি করে এমসিকিউ নিয়ে আসবো। আর সেই এমসিকিউ গুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের থার্ড সেমিস্টারে 40 মার্ক করে কিন্তু এক একটা চ্যাপ্টার থেকে এক একটা বিষয় থেকে কিন্তু পরীক্ষা হবে। 40টা এমসিকিউ শুধু কি করতে হবে? গোল করতে হবে। এই জন্য কি দরকার? নোটস দরকার, সাজেশন দরকার, পড়তে হবে। তার জন্য আমি তোমাদের যেটা শুনে আসলাম, এক এক থেকে প্রায় দেখবা বইয়ে কিন্তু 100টি করে পাবে। বইয়ে এক একটা থেকে 100টি কোশ্চেন থাকবে। তার মধ্যে আমি সুন্দর করে তোমাদের জন্য 20টি কিন্তু প্রশ্নপত্র বেছে নিতে পারছি। তো চলো আমরা দেখে নিই সুন্দর করে সেই 20টি কি। আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় কমিশনের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট চেক করে সুন্দর করে দেখে আসবে। এবং আমরা আজকে চলে আসলাম মাধ্যমিক শিক্ষা কমিশন। এখান থেকে বারবার বলছি 2 নাম্বার বা 1 নাম্বার থাকবে, কিন্তু চাই কি কোশ্চেন তো চাই, কিভাবে জানবো? তাহলে আমরা মাত্র 20টি প্রশ্ন পড়েই কিন্তু আমরা সুন্দর করে 2 থেকে কিন্তু 1 নাম্বার কিন্তু পাওয়া যাবে। তো চলো আমরা প্রথম কোশ্চেন চলে যাই। কি বললাম আজকের মাধ্যমিক শিক্ষা কমিশন এই সম্পর্কে আমি একটু গল্পটা বলে দিই, তাহলে তোমরা নিজে থেকে কিন্তু বুঝতে পারবে ভালো করে, খুব ভালো লাগবে। মাধ্যমিক শিক্ষা কমিশন প্রথম তৈরি ছিল 1952 সালে 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর মাথায় রাখবে। আর এটা সুন্দর করে যখন সবকিছু মেরামত করতে হয়, যখন এই কমিশনটা গঠন করতে যায়, মোট সদস্য সংখ্যা ছিল 9 জন। কয়জন ছিল? 9 জন ছিল। তাদের মধ্যে ছিল একজনকে সভাপতি, যার নাম হচ্ছে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র। বললাম ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র, এ ছিল কি এই কমিশনের সভাপতি। আর এখানকার একজন ছিল কি সদস্য সম্পাদক, মানে তার নিচে কাজ করবে, যার নাম ছিল কি অনাথ বসু বলা যাবে বা অনাথন বসু কিন্তু বলা যাবে। তাই কি বললাম? সভাপতি ছিল ডক্টর ডক্টর স্বামী মুদালিয়র। আর কি বললাম? সম্পাদক বললাম কি ডক্টর অনাথন বসু কিন্তু বলা যাবে। আর এই কমিশনের মোট সদস্য ছিল কয়জন? 9 জন। তার মধ্যে বিদেশি ছিল 2 জন। আর তার মধ্যে 7 জন ছিল কি ছিল? ভারতীয় সদস্য ছিল। তারা মোট পেলাম 9 জন। আর তার মধ্যে পেলাম ভারতীয় 7 জন আর বিদেশি পেলাম কজন? 2 জন কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, এই মাধ্যমিক শিক্ষা কমিশনের নাম হচ্ছে মুদালিয়র কমিশন। কারণ এই কমিশন কেন এর নামটা হচ্ছে? কারণ এই যে এই কমিশনের সভাপতি কি ছিল? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র। তার নাম অনুসারে এই কমিশন রাখা ছিল কি ডক্টর স্বামী মুদালিয়র। এই জন্য এই কমিশনের নাম হয়েছে কি মুদালিয়র কমিশন। অথবা কোশ্চেন আসতে পারে যে মুদালিয়র কমিশনের অপর নাম কি? মুদালিয়র কমিশনের অপর নাম কি? তাহলে কি বললাম? মুদালিয়র কমিশনের অপর নাম কি? মাধ্যমিক শিক্ষা কমিশন। বা পরীক্ষা তোমার ঘুরিয়ে আসতে পারে যে মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি? অ্যান্সার পারবে তো? তো কেউ করবে 1 মিনিটে, তুমি করবে সেকেন্ডে। এই জন্য আমার কাছে আসো আজকে। আমরা এই ভিডিও সম্পূর্ণ দেখলে আমরা কিন্তু সেকেন্ডে অ্যান্সার করে আসবো। কেউ 1 ঘন্টা করে শুরু করে আমরা 10 থেকে 15 মিনিটে কিন্তু আমরা অ্যান্সার করে আসবো। চলো আমরা তাহলে কি বললাম? আচ্ছা, এই কমিশন সম্পর্কে আরো কিছু বলে দিই। তাহলে কি বললাম? আমরা পড়লাম মোট সদস্য সংখ্যা পড়লাম, এই কমিশন কতটা তৈরি হয়েছে সেটা পড়লাম, এটা সরকারের কাছে কবে পেশ করে সেটা আমরা পড়লাম। আচ্ছা, এই কমিশন কিন্তু দুটো সংস্থা পাওয়া যাবে, CABE আর এটা পাওয়া যাবে SABE। CABE সংস্থা পাওয়া যাবে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। C ফর সেন্ট্রাল আর S ফর কি হবে? তাহলে স্টেট। তাহলে S ফর স্টেট, C ফর কি হবে? সেন্ট্রাল। যদি থাকে CABE, এটা দুটো সংস্থা কিন্তু, একটা সেন্ট্রাল জন্য একটা স্টেটের জন্য। চলো আমরা কিন্তু এই যে এটুকু গল্প বললাম, গল্পের ছলে কিন্তু আমরা শুধু এমসিকিউ গুলো কিন্তু করতে পারবো, যেটা তোমরা কি এমসিকিউ রাজা বানাবো। কি বানাবো? এমসিকিউ কিন্তু রাজা বানাবো। তো চলো আমরা শুরু করি প্রথম কোশ্চেনে, যেগুলো আমরা বললাম মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় কয় সালে? অপশন এ দিয়েছে 1952 23 সেপ্টেম্বর, বি দিয়েছে 1953 23 সেপ্টেম্বর, আর অপশন সি দিয়েছে 1952 সালে 21 সেপ্টেম্বর। তাহলে আমরা একটু আগেই ভিডিওটা পজ করো, শুধু দেখো কি বলেছিলাম প্রথম দিকে, যে এই মাধ্যমিক শিক্ষা কমিশন তৈরি ছিল কত সালে? 1952 23 সেপ্টেম্বর। তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। তোমরা 1 নম্বর কোশ্চেন শেষ হয়ে গেল। এবার যাব আমরা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো। অবশ্যই তুমি কিন্তু পারবা। যদি প্রথমটুকু গল্প সুন্দর করে আমার শোনো, তাহলে তুমি অবশ্যই কিন্তু পারবা। আমরা বই না পড়ে আমরা গল্প আকারে কিন্তু আমরা এমসিকিউ কিন্তু সলভ করতে পারবো। তো এটা সুন্দর কনসেপ্ট বুঝতে পারলে তুমি এমসিকিউ কিন্তু সলভ করতে পারবা। শুধু আজকে নয়, আমাদের এই যে উচ্চ মাধ্যমিক থেকে শুধু আমাদের প্রত্যেকটি বিষয় আমরা কি করতে হবে? কনসেপ্ট ভিডিও কিন্তু ক্লিয়ার করতে হবে। যে বিষয় আমরা কনসেপ্ট শেষ, সেই বিষয়ে কিন্তু আমরা কিন্তু এমসিকিউ রাজা বা যে কোনো কোশ্চেন করে আমরা পারবো। তো চলো আমরা 2 নম্বর কোশ্চেন কি দেখবো? মাধ্যমিক শিক্ষা কমিশন, এই ডট প্লাস মানে কি? এই কমিশন আছে। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে? কে সভাপতি? কে সভাপতি? তবে অপশন এ চলো ডক্টর অনাথ বসু বা অনাথন বসু, একটা কথা। অপশন বি ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র। অপশন সি টি ব্যাস। তাহলে কোনটা হবে? আমি একটু আগে বললাম যে সভাপতি ছিল, সদস্য সম্পাদক ছিল, বিদেশি সদস্য ছিল, আবার ভারতীয় ছিল। তো এদের মধ্যে কে আছে?
তাহলে আমরা একটু বললাম সভাপতি ছিল কি ডক্টর লক্ষণ স্বামী মুদিলিয়র। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি হবে তাহলে ডক্টর লক্ষণ স্বামী মুদিলিয়র। মাথায় সুন্দর করে। তাহলে আমরা 2 নম্বর প্রশ্ন শেষ করলাম। এবার যেমন আমরা 3 নম্বর প্রশ্নে 3 নম্বর প্রশ্নে কি বলেছে মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে। তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পাদক কে আমরা সভাপতি একটু বললাম, এরপর কি সম্পাদক। তো সম্পাদক আরো ইজি, তাহলে কে বিদ্যাসাগর? বিদ্যাসাগর কি ছিল এই কমিশন সভাপতি? না, কখনই না। তাহলে কি আছে ডক্টর অনন্তন বসু, এটা হতে পারে কি অপশন সি আছে লক্ষণ স্বামী মুদিলিয়র। তো লক্ষণ স্বামী মুদিলিয়র আমরা পড়লাম একটু আগে সভাপতি, তাহলে এটা হচ্ছে না আমাদের, বিসিক হচ্ছে না, এ তো হবে না। তাহলে পড়ে আছে কি আমাদের, পড়ে আছে কি অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার কি তাহলে ডক্টর অনন্তন বসু। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসবেই একেবারে বললাম। চলো আমরা যাবো এবার 4 নম্বর প্রশ্নতে। মুদিলিয়র কমিশন কি বলছে এবার, মুদিলিয়র হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ মুদিলিয়র কমিশন অপর নাম কি? বাহ, ভালো প্রশ্ন। আমরা একটু আগে এটা বললাম যে প্রত্যেকটা দেখবে তোমার নাম আসে, তোমার বাড়িতে ডাক নাম থাকে, ঠিক এই কমিশনের এত নাম আছে, আবার এর কি আছে ডাক নাম আছে। যেরকম তোমাদের বাড়িতে নাম কি থাকে, ফুচকি থাকে, কাউকে সুন্দর করে ফুচকু বলে, কাউকে আবার দেখবে অন্য কিছু নামে কিন্তু ডাকা হয়। ঠিক একইভাবে এই কমিশনে কিন্তু 2টি নাম পাওয়া যাবে। একটা ভদ্রনাম আছে কি মাধ্যমিক শিক্ষা কমিশন, আর নাম আছে কি মুদিলিয়র কমিশন। তো চলো মুদিলিয়র কমিশনের অপর নাম কি? অপশন এ বিশ্ববিদ্যালয়, কখনোই হবে না। অপশন বি মাধ্যমিক, অপশন সি কোঠারি। তাহলে আমরা একটু শিখলাম কি হবে শুনতো, মুদিলিয়র কমিশনের অপর নাম হচ্ছে কি, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মাধ্যমিক শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন। বুঝে গেলাম। তাহলে এই ছিল আমাদের 4 নম্বর প্রশ্ন। এবার চলুন আমরা 5 নম্বর প্রশ্নের দিকে। 5 নম্বর প্রশ্ন বলেছে খুব ভাইটাল প্রশ্ন, যে মাধ্যমিক শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা কতজন? মাধ্যমিক শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা কতজন? অপশন এ আছে 10 জন, অপশন বি দু আছে 9 জন, অপশন সি দু আছে 7 জন, অপশন ডি দু আছে 2 জন। আমি এই ঘটনা ভালো বলছি, মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা ছিল টোটাল 9 জন। কয়জন? 9 জন। তার মধ্যে বিদেশি ছিল 2 জন। তাহলে বাঁচলো কয়? 7। এই 7 জন ছিল কি ভারতীয়। তাহলে অপশন তোমরা খুঁজো, ক্লিক করো, তাহলে কি হবে মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা ছিল অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কয়জন বলতো? 9 জন। এটাও ক্লিয়ার হচ্ছে। এবার ছিলাম আমরা তারপরে প্রশ্ন কি বলেছে আবার, মাধ্যমিক কি আছে কিনে মাধ্যমিক শিক্ষা কমিশনের খ্রিস্ট সংখ্যা কত ছিল? তাহলে এই যে কমিশনটা তৈরি করতে গেল একটা বই তৈরি হয়ে পড়লো। তো এই বইগুলো তৈরি করলে কি লাগবে, কিছু পেজ সৃষ্টি দরকার বা পেজ দরকার। তাহলে এই বলছে মাধ্যমিক শিক্ষা কমিশনের কতগুলো খ্রিস্ট সংখ্যা ছিল। অপশন এ আছে 311টি, অপশন বি আছে 413টি, অপশন সি আছে 212টি। তাহলে কোনটা হতে পারে? এই তিনটার মধ্যে কোনটা হতে পারে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাথায় রাখবে 311টি। তাহলে এটা হবে না, এটা হবে না। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সেটা হবে কি 311টি। 311টি, এবার বলছি 311টি। যেটা তোমরা একটু আগে বললাম যে এই কমিশন তৈরি করতে গিয়ে 2টি সংস্থা তৈরি করলো, একটা CABE আর তৈরি করলো কি SABE। চলো CABE কি বলেছে, বলছে CAB এর প্রণাম কি? যেটা একটু বললাম সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। তো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাইরে আমাদের দরকার নেই, আমরা শুরু করে তার প্রণামটা ভালো করে মাথায় রাখবো। সি ফর সেন্ট্রাল, এ ফর অ্যাডভাইজারি, বি ফর বোর্ড অফ এডুকেশন। তাহলে কি লিখছি তোমরা, যদি থাকে এস তাহলে যাবে কি স্টেট, বাকি সেভে যাবে অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। সি ফর সেন্ট্রাল, এস ফর স্টেট। এবার যাবো আমরা 8 নম্বর প্রশ্ন। তো কি বলছে, মুদিলিয়র কমিশনে, আবার লিখছি আমরা মুদিলিয়র কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কে বলেছে? বিদেশি সদস্য হলো, আমি যে বললাম না 2 জন বিদেশি আছে, ভালো করে নামগুলো মাথায় রাখবে। একজন ছিল সুন্দর করে জন ক্রিস্টি, আর একজন ছিল সুন্দর করে কে আর উইলিয়াম। একজন ছিল জন ক্রিস্টি, একজন কে আর উইলিয়াম ছিল। তাহলে এখানে বলছে যে মুদিলিয়র কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কে হলো? জন ক্রিস্টি, CNT ব্যাস, না অনাথন বসু? তাহলে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ আমরা বুঝলাম যে জন ক্রিস্টি ছিল কি এখানকার বিদেশি সদস্য, আর দেখলাম কে আর উইলিয়াম। এই 2টি নাম ভালো করে মাথায় রাখবে, জন ক্রিস্টি আর কে আর উইলিয়াম। ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন পড়তে আসতে পারে। 9 নম্বর কোশ্চেন কি বলেছে, SABE কি বলেছে? এস ফর কি হবে তাহলে? এস ফর কি হবে? স্টেট। এ ফর কি হবে? অ্যাডভাইজারি। বি ফর বোর্ড অফ এডুকেশন। তাহলে কি হবে? স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা বাকি অপশন দেখবো না, আমরা 4টা অপশন গাগার মতো আমরা পড়বো না, দেখবো কোশ্চেন দেখবো ডাইরেক্ট, বা অপশন দেখবো ডাইরেক্ট কোশ্চেন দেখে আমরা কিন্তু অ্যান্সার কিন্তু করতে পারবো। তো আমাকে স্মার্ট হতে হবে, হার্ড কোর্স মানে কি আমাকে স্মার্ট কিন্তু হতে হবে। এবার কি হচ্ছে 10 নম্বর শেষ প্রশ্ন আজকের পার্ট 1 এর প্রথম লাস্ট প্রশ্ন বলেছে 10 নম্বর, বহুমুখী বিদ্যালয় দেখা যায় কোন কমিশনে? প্রচন্ড ইম্পর্টেন্ট।
বহুমুখী বিদ্যালয় দেখা যায় কোন কমিশনে? মাধ্যমিক বিশ্ববিদ্যালয় না কোটারি কমিশনে? তাহলে বহুমুখী বিদ্যালয় দেখা যায় মাধ্যমিক শিক্ষা কমিশনে। এটা বিগত বছরে 2026-এ কিন্তু বা 2026 কিন্তু অলরেডি চলে এসছে। মাধ্যমিক বহুমুখী বিদ্যালয় দেখা যায় কোন কমিশনে? মাধ্যমিকে। কি পদার্থ? মাধ্যমিকে। তোমরা দেখতে শুরু করে এই যে এটা আমাদের কাছে আছে, এটি হচ্ছে থার্ড সেমিস্টারের কোশ্চেন। তোমরা দেখো না কোশ্চেন শুরু কি বলেছে? বলছে কোন কমিশনে বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠান করেছিল? অপশন আছে স্যাডলার, অপশন আছে মোদালি কমিশন, অপশন আছে কোটারি। দেখো আমি অপশন কি দিয়েছি? মাধ্যমিক বিশ্ববিদ্যালয় কোটারি, কিন্তু এখানে অপশনে কি আছে? স্যাডলার, মোদালিয়র, কোটারি। তাহলে কোনটা হতে পারে? আমরা বললাম মোদালিয়র কমিশন অপর নাম আছে কি? মাধ্যমিক শিক্ষা কমিশন। তাহলে এখানে কি হবে? এই মোদালিয়র অপর নাম কি? তাহলে কি হবে? মাধ্যমিক শিক্ষা কমিশন। তাহলে আমরা এই 10টির মধ্যে কিন্তু আমরা একটা অলরেডি কমন পেয়ে গেলাম। তাহলে আমরা বুঝতে পারছি কতটা কমন বা 20টা প্রশ্ন পড়লে আমরা কিন্তু কেল্লা ফাতে। তাহলে কি বললাম? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা কিন্তু এইভাবে 20টা করে কোশ্চেন আসবো। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং যদি খারাপ হয় তবুও কিন্তু তোমরা জানাবে যে কি করলে আরো কিন্তু ভালো করা যায়। তাহলে কি বললাম? এই কয়েকটা কোশ্চেন সুন্দর করে তোমরা দেখবে এবং পড়বে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং এটি লাইক করবে। থ্যাংক ইউ।